নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমাদের কাছে চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে করব শিম আলু দিয়ে কাতলা মাছের তরকারি। এটা কিন্তু নর্মালিভাবে হালকা পাতলাভাবেই করব, বেশি রিচ মতো করব না, হালকা মশলাযুক্ত দিয়েই করব। প্রথমে দেখো আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলু ছাড়ানো আমার কমপ্লিট। এবার এটাকে আমি 6 ফালি করব, কারণ একটু আলুটা বড় আছে, তার জন্য আমি 6 ফালি করব আলুটাকে। প্রথমে 2 ফালি, তারপরে 2 ফালি 2 ফালি করে 6 ফালি করলাম। দেখো আমার 6 ফালি কাটা আলু হয়ে গেছে কাটা। এবার এরপরে আমি কি করব, সিমটাকে কেটে নেব বন্ধুরা। সিমের যে সুতো মতো যে থাকে যেগুলো, সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে, নলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে। সিমটাকে আমি 2 অর্ধেক করলাম। দেখো যে যতটা পরিমাণে শিম খাবে সে ততটা পরিমাণেই শিমটা দেবে। তো দেখো শিম কাটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি টমেটো দেবো। এই মাছের তরকারিতে টমেটো দিলে টেস্টফুলটা ভালো লাগবে। তো টমেটোটাকে আমি ধুয়ে নিলাম। এই টমেটোটাকে আমি ছোট ছোট করে পিস করে কাটবো। মাছটা আমার আগে থেকে ভাজা করা ছিল, তার জন্য তোমাদেরকে এই মাছ ভাজাটা আমি দেখালাম না। দেখো আমার টমেটো কাটাটা পুরো রেডি। এবারে এতে কি দেব, পেঁয়াজ দেব। তার জন্য দেখো পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে এবার আমি কুচি কুচি করে কেটে নেব। কাতলা মাছের ঝোল শিম আলু দিয়ে করলে বন্ধুরা খুব সুন্দর লাগবে, তার মধ্যে যদি টমেটো পেঁয়াজ থাকে। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, সলনি অয়েল আমি ব্যবহার করি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজে আমি হালকা লবণ দিলাম, কারণ কি পেঁয়াজটা একটু গলতে সুবিধা হবে। দেখো এখন আমি খুন্তিতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে শিমগুলো আমি জলের মধ্যে দিয়েছিলাম ওটা ধুয়ে এখন আমি ওই পেঁয়াজ তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে একটু হালকা আমি ভাজবো। এটা বেশি জোরে জোরে নাড়ানাড়ি করবে না, তাহলে কি বলতো শিমটা ঘেঁটে যাবে। তা হালকা হালকাভাবে এটাকে ভাজতে হবে। এরপরে আমি আলু টমাটমটাকে একসঙ্গে দিয়ে দিলাম। আলুটাকে আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম হালকা, আলু টমেটম তাই আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি একে একে করে হলুদ দেব, হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো এটাকে আমি এখন নাড়াচাড়া করছি। তো এটাকে কিন্তু জোরে জোরেভাবে নাড়ানাড়ি করবে না, এটা হালকাভাবে নাড়ানাড়ি করতে হবে, না হলে কি শিমগুলো ঘেঁটে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম আমি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তো দেখো এই মশলাটা আমার প্রায় তেল ছাড়া হয়ে কষানো হয়ে এসছে। তেলটা ছেড়ে আসার পরে বন্ধুরা তোমরা জল দেবে, তাহলে জিনিসটা ভালো হবে। দেখো আমার জল ঢালাও কমপ্লিট হয়ে গেল। এবারে তরকারিটাকে আমি একটু ফুটতে সময় দেব। দেখো তরকারিটা একটু ফুটে এলে তারপর আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। তো আর আমি দুজন খাবো, তার জন্য 2টো মাছের পিস দিয়েছিলাম। দেখো তরকারিটা এখন ফুটছে, তরকারিটা প্রায় আমার রেডি। দেখো তরকারির ফ্লেভারটা কত সুন্দর এসছে বন্ধুরা। তো এটা এখন আমি খেয়ে দেখাবো যে কীরকম টেস্টফুল হয়েছে তরকারিটা। তো দেখেই মনে করছে যে খুব সুন্দর রান্না হয়েছে, হালকা পাতলা নরমাল। যাদের বাড়িতে অসুস্থ কেউ আছে তাদের জন্য এটা খুবই উপকারিতা। দেখো এটা আমি এখন একটা খেয়ে দেখছি, দারুণ হয়েছে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে দেখতেই পাচ্ছ যে ভাত আর তরকারি দুটোতেই মধ্যেই ধোঁয়া উঠছে, মানে এটা খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেল যারা নতুন এসছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।